তিশা ও ঢাকা শহর। ভোলার সবুজ চড়ার নদীর গন্ধ পেছনে ফেলে তিশা যখন ঢাকায় পা রাখল, তখন সন্ধ্যা নামছে। বাস থেকে নেমেই চোখ ছানাবড়া, চারপাশে গাড়ির হর্ন, উঁচু বিল্ডিং, মানুষ যেন ছুটছে কোথাও। এই শহরটা ভোলার মতো শান্ত না, এখানে সবাই যেন দৌড়ে চলছে, কে কার আগে যাবে। তিশা ঢাকায় এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে বাংলায় ভর্তি হয়েছে সে। থাকার জায়গা একটা ছোট মেস, 6 জন মেয়ে একসাথে। প্রথম দিকে ঘুম হতো না, গাড়ির শব্দ, ধুলা, অপরিচিত মুখ, সব মিলিয়ে যেন একটা স্বপ্ন ভাঙা শহর। কিন্তু তিশা হাল ছাড়ার মেয়ে নয়। সকালে ক্লাস, বিকেলে টিউশন, রাতে পড়াশোনা, এই নিয়মে সে গড়ে তোলে নিজের শহরের রুটিন। মাঝে মাঝে বুড়িগঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে ভোলার মেঘলা আকাশের কথা মনে করে চোখে জল আসে। ঢাকার জীবন কঠিন, এখানে কেউ কারো নয়। বাসে উঠে জায়গা পায় না, টিউশনি করতে গিয়ে অপমান সহ্য করতে হয়, বাড়িওয়ালার ধমক, রাস্তার মানুষের কটু কথা, সবই সে মুখ বুজে সহ্য করে। কারণ তিশার লক্ষ্য এখনো স্পষ্ট, সে একদিন লেখক হবে। বাংলায় পড়ছে সে শুধু শিক্ষক হওয়ার জন্য নয়, সে চায় তার গ্রামের গল্প, তার সংগ্রামের কথা, বাংলার মাটির গন্ধ, সব তুলে ধরতে। বিশ্ববিদ্যালয়ে একদিন সে একটি ছোট গল্প প্রতিযোগিতায় অংশ নেয়। গল্পের নাম চরের মেয়ে। গল্পটা তিশার নিজের জীবন থেকে নেওয়া। বিচারকরা অবাক, গল্পটা সেরা হয়। ধীরে ধীরে সে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখে। এক প্রকাশনা সংস্থা তাকে বই লেখার প্রস্তাব দেয়। ঢাকার ব্যস্ত শহরে এক টুকরো গ্রাম যেন হাঁটছে তিশার মধ্যে দিয়ে, চোখে স্বপ্ন, মুখে দৃঢ়তা, কলমে মাটি আর মানুষের গন্ধ।